সুপ্রিয় দর্শক শ্রোতা, আজও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো জাপানি রিকন্ডিশন গাড়িগুলো। সেই গাড়িগুলো খুবই ফ্রেশ হয় এবং খুবই চমৎকার হয়, সেগুলো আপনারা জানেন। তো চলুন আপনাদের ঘুরে ঘুরে সেই গাড়িগুলো দেখানো যাক। আর আপনি যদি আমার নতুন চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আর আপনারা জানেন হয়তো ইতিপূর্বে অনেকবার বলেছি যে আমি ভিডিওগুলো করে থাকি শুধু আপনাদের ঘরে বসে যেন আপডেট গাড়িগুলো দেখতে পারেন, জানতে পারেন। এই জন্য আর কি মূলত করা। আমি সুমাত্রা ফিলিং স্টেশনের ম্যানেজার, সুমাত্রা মোটরস ওয়ার্কশপের। তো তারপরে আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে আসি, কারণ আপনাদের চাহিদা থাকে গাড়িগুলোর, তাই আপনাদেরকে এগুলো দেখানো যাচ্ছে। তো আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর মতামত থাকলে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওতে কোনো আপনি কি গাড়ি দেখতে চান, কেমন ভিডিও দেখতে চান, কোথাকার শোরুমের ভিডিও দেখতে চান, সেগুলো অবশ্যই জানাবেন। তো চলুন গাড়ি দেখা যাক। ধন্যবাদ। তো সাবির ভাই, এই গাড়িটা দেখানো যাক। জি, অবশ্যই। এই হ্যাঁ। গাড়িটা আমাদের গতকালকে আসছে। সিএইচআর, টয়োটা সিএইচআর, এটা হাইব্রিড গাড়ি। এটা হচ্ছে আপনার 2020-এর মডেল। 2020-এর মডেল। জি, 2020-এর মডেল। এটা 1800 সিসি ইঞ্জিন। ঠিক আছে, এটা 65,697 কিলোমিটার চলছে গাড়িটা। আচ্ছা এটার আচ্ছা। মাইলেজ হুম। এবং অপশন গ্রেড হচ্ছে 4। এই গাড়ি জি অপশন এলইডি গ্রেড হেডল্যাম্প 4। আছে, অনেকগুলা ফিচার আছে, নেভিগেশন আছে এই গাড়িটার। ঠিক আছে। হুম। হাইড্রোলিক সেন্সরও আছে। জি জি জি। জি, হাইড্রোলিক সেন্সরটা বিষয়কে আপনি বলবেন নাকি আমি বলে দেবো? না না, আপনি বলেন, আপনি আচ্ছা, একটু জানেন। সুপ্রিয় ভিউয়ার্স, হাইড্রোলিক সেন্সরটা অনেক সেনসিটিভ একটা বিষয়। এটা পুরাতন কোনো গাড়িতে পাবেন না। এখন নতুন যে গাড়িগুলো জাপান থেকে আমদানি করা হয় সেই গাড়িগুলোতেই পাবেন এই হাইড্রোলিক সেন্সরের কাজগুলো। আমি গত পর্বে একটা ভিডিওতে বলেছিলাম, তারপর আপনাদেরকে আবার নতুন করে বলতেছি। এই হাইড্রোলিক সেন্সরটা কাজ করে আপনার যদি গাড়ির সামনে, অর্থাৎ ইমিডিয়েট সামনে যদি কোনো মানুষ পড়ে বা কোনো কিছু পড়ে দুর্ঘটনা হওয়ার মতো, তাহলে এই গাড়িটা অটোমেটিক্যালি আপনার ব্রেক করবে। তাছাড়া আপনার স্পিড কিরকম আছে, সামনে দূরত্বে কোন গাড়িটা আছে, সেই গাড়ি অনুযায়ী আপনার স্পিডটা ঠিক আছে কিনা সে এটা মেনটেন করবে। সে আপনার স্পিড কমায় দেবে যদি সামনে গাড়ির স্পিড থাকে বা আপনার ধাক্কা লাগার মতো অবস্থা হয়ে যায়। আপনার এক কথায় বলা চলে যে কোনো দুর্ঘটনার আগেইনি সংকেত দিয়ে এই গাড়িটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে এবং ব্রেক করবে। এটা তিনটা অপশনে চালানো যায় হাইড্রোলিক ব্রেক দিয়ে। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি, একটা অটোমেটিক্যালি, আর একটা হচ্ছে আপনি অফ করেও, এটা এই অপশনটা অফ করেও গাড়ি চালাতে পারবেন। তো তিনটা সুবিধা আপনি হাইড্রোলিক হাইড্রোলিক প্রেসে পাবেন আপনি। তো চলুন এটা এটার প্রাইসটা ইন্টেরিয়রটা জানা যায়। দেখতে পারেন। জি শিওর। এটার ভিতরের ইয়েগুলো অনেক সুন্দর। আপনি এদিকে আসেন ভাই, ভালো করে হুম। দেখান। জি, সুপ্রিয় ভিউয়ার্সরা, দেখেন গাড়িটা কতটা ফ্রেশ, মানে একদমই ব্র্যান্ড নিউ। আপনি রিকন্ডিশন বললে ভুল হবে, এটা ব্র্যান্ড নিউ এর মতো। আর রিকন্ডিশন গাড়িগুলো ম্যাক্সিমাম ব্র্যান্ড নিউ এর মতোই থাকে। আর এনারা কিন্তু এর অর্থে এটা না চেঞ্জ করছে, এরকম কিছু করেনি। তারপরেও আপনারা আসবেন, দেখবেন যা কথাগুলো বলা হচ্ছে সেগুলো কাজে মিল থাকলে তারপরে আপনারা গাড়ি নেবেন। প্রয়োজন হলে আমাকে বলবেন। আমি যেহেতু একটা সুমাত্রা মোটরসের ম্যানেজার, চাইলে আপনাদের গাড়িকে ফ্রি চেক আপ করাতে পারবো এবং আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা আপনাকে একটা রিপোর্ট দেবো যে হ্যাঁ এর না গাড়ি এই অবস্থানে আছে। তো দেখুন গাড়ির ভিতরে এগুলো খুবই চমৎকার আছে। তো সাবির ভাই, জি ভাই। এই গাড়িটার প্রাইস কিরকম? এটার আস্কিং প্রাইস হচ্ছে 45 লাখ টাকা ভাই। মাত্র 45 লাখ টাকা। মাত্র 45 লক্ষ জি টাকা আচ্ছা, কিছু তো কম বেশি হবে ইনশাল্লাহ, তাই জি, না? ইনশাল্লাহ। যদি গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা কনসিডার করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কোন গাড়িটা দেখবো? এরপরে আমরা দেখতে পারি আমাদের লাস্ট একটা গাড়ি, দুইটা গাড়ি আছে। একটা ইউজড কার আছে। আমরা মূলত প্রথমত বলে আমরা কোনো ইউজড কার সেল করি না। হুম। ঠিক আছে, কিন্তু যদি কোনো ক্লায়েন্ট আমাদের কাছে গিয়ে এসে বলে হুম। চাবিটা আনো তো, মানে যদি কেউ কোনো যদি ক্লায়েন্ট আমাদের কাছে বলে যে হ্যাঁ সে তার আগের গাড়ি আমাদের সাথে এক্সচেঞ্জ করবে, তো তখন সেক্ষেত্রে আমরা তাদের গাড়িটা নেই। কিন্তু আমরা সরাসরি নিজেরা ইম্পোর্ট করে আনি, নিজেরাই রিকন্ডিশন কারগুলো সেল করি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আরেকটা গাড়ি। এটা এক্সিও জি প্যাকেজের গাড়ি। এটা এক্সিও জি প্যাকেজের হাইব্রিড জি হাইব্রিড ফুল গাড়ি। স্টার্ট। জি এটা কি স্টার্ট। এটা জি, কি এটা স্টার্ট? চাবি দিয়ে আচ্ছা স্টার্ট আচ্ছা করতে হবে। আচ্ছা আচ্ছা। এটা কত কিলো চালানো আছে? এটা চলছে অলরেডি 86,000 কিলোমিটার। আচ্ছা, 86,000 কিলো। জি জি জি। একটু সুপ্রিয় ভিউয়ার্স, ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো ভিডিওতে অতটা ফ্রেশ আছে এটা বুঝতে পারবেন না, ফিজিক্যালি দেখলে আপনাদের সবচেয়ে বেটার। তারপর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ধারণা দিচ্ছি যে ভিতরে কি অবস্থা আছে। আচ্ছা, এটা প্রাইসটা কিরকম? এটার প্রাইসটা হচ্ছে 22,50,000 টাকা মাত্র।
এই গাড়িটা 22,50,000 জি, টাকা। অপশন গ্রেড হচ্ছে 3.5। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে কোনটা দেখবো? এরপর আমাদের আরেকটা গাড়ি আছে, সেটা হচ্ছে টয়োটা ভিটস। আচ্ছা, জি। এটা টয়োটা ভিটস 2010-এর মডেল, হুম। 2015-তে রেজিস্ট্রেশন করা, এবং গাড়িটা হচ্ছে যে 10,50,000 টাকা মাত্র। 10,50,000। মাত্র 10,50,000 টাকা। যারা মানে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে 4 সিটের একটা ভালো গাড়ি চাচ্ছেন, তাদের জন্য এই গাড়িটা সবচেয়ে আদর্শ হবে বলে আমি মনে করি। আচ্ছা, গাড়িটার একটু নামটা বলুন আরেকবার, একটু শুরু থেকে। গাড়িটার নাম হচ্ছে টয়োটা ভিটস। টয়োটা ভিটস। জি, কত টয়োটা মডেল? ভিটস। মডেল হচ্ছে 2010-এর মডেল। 2010 এর মডেল, রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2015। রেজিস্ট্রেশন 2015। জি এটা তো নন হাইব্রিড না? জি, এটা নন হাইব্রিড, এটা একমাত্র তেলে চলার গাড়ি। তেলে চলা গাড়ি। তেলে চলা গাড়িগুলো অনেকেরই পছন্দ। অনেক আমার ভিউয়ার্সরা বলে তেলে চলার গাড়ি দেখানোর জন্য, তো তেলে চলা গাড়িটা দেখানো। এটার মাইলেজ কিরকম আছে? এটার মাইলেজ 1 লক্ষ কিলোমিটার মতো। 1,00,000 কিলোমিটার। আমার জানা মতে এটাতে তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। না 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 না, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে তো গাড়ি ফ্রেশ এরকম থাকতো না। গাড়ি আচ্ছা, টোটালি ফুল ফ্রেশ কোনো আছে, রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বাম্পার নেই। লাগানো আছে, রেজিস্ট্রেশন করা আছে। শুধুমাত্র পছন্দ হলে যদি কি কিনতে চাই, সেক্ষেত্রে আমরা নাম ট্রান্সফার করে দিতে পারবো। শুধু নাম ট্রান্সফার ছাড়া এই গাড়িতে আর কোনো কাজ নেই। না না আর যা আছে সবই অরিজিনাল আছে, কোনো কিছু তো পরিবর্তন হয়নি গাড়ি। না 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 না, সব অরিজিনাল পার্টস, জেনুইন পার্টস দেওয়া আছে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্সরা, আপনারা শুনতে পেলেন যে সবকিছু অরিজিনাল আছে। এই কথাগুলো আপনারা জানবেন, জানার পরে আপনাদের নিজস্ব মেকার, টেকনিশিয়ান, নিজস্ব ইঞ্জিনিয়ার থাকলে তাদেরকে নিয়ে আসবেন। তাদের সঙ্গে নিয়ে এসে কথা এবং কাজের মিল আছে কিনা সেটা দেখবেন। আর যদি আপনার নিজস্ব ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান না থাকে, সেক্ষেত্রে আমাকে নক দেবেন। আমি আপনাদের বিশ্বস্ত আমাদের সুমাত্রা মোটরস থেকে আপনাদেরকে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান দেব, যারা আপনাকে দেখে ডিসক্রাইব করে বলবে যে গাড়িটার কোন অবস্থা আছে। তো এটা তো প্রাইস সম্পর্কেও জানালেন, এটা 10 লক্ষ টাকা। জি, 10,50,000 টাকা মাত্র। 10,50,000 টাকা মাত্র। তারপরে আসবেন, আসা পরে অবশ্যই আপনারা যদি দাম দর মিটানে পরেও আমার কথা বলেন, অবশ্যই আপনাকে অনার করবে। তো ঠিক আছে, আজকে তো আর তো হয়তো এক ভিডিওতে আপনাদের এত দেখানো যাবে না, এদের অনেক হিউজ কার আছে। তারপর আজকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম। নেক্সটে আরো ভিডিও দেখাবো। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।